প্রিয় দর্শক, ইউএসএ নিউজ অনলাইন ডট কম এর নিয়মিত আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নাল আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি শাকওয়াত সেলিম। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 575তম পর্ব। দর্শক, আমরা আজ যে বিষয় নিয়ে কথা বলবো অত্যন্ত ঐতিহাসিক বিষয়। যে বিষয়টি নিয়ে সারা বিশ্ববাসী তাকিয়ে আছেন, মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে 3 নভেম্বর। সেই নির্বাচনের ফল এখনো ঘোষিত হয়নি। যে ফলটির প্রতীক্ষা সারা বিশ্ববাসী তাকিয়ে আছেন, আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। নির্বাচনের সর্বশেষ ফলাফল অনুযায়ী 270টি ইলেকটোরাল ভোট পেলেই নির্বাচিত হবেন প্রেসিডেন্ট। সেই ক্ষেত্রে ডেমোক্রেটিক পার্টি প্রার্থী জো বাইডেন 264টি এবং রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প 214টি ইলেকটোরাল ভোট পেয়েছেন এই পর্যন্ত। তো এই রেজাল্টে বাইডেন যদি আর 6টি ভোট পান তাহলে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হতে হলে তাকে 56টি আসন পেতে হবে, 56টি ইলেকট্রাল ভোট অর্জন করতে হবে। তো তাহলেই 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হবেন যুক্তরাষ্ট্রে। এই বিষয়ে আমাদের সাথে কথা বলবেন বাংলাদেশে আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্সের চেয়ারম্যান নাসির আলী খান পল। আমাদের সাথে যুক্ত হয়েছেন আর্কিটেক্ট, কবি, লেখক, চিত্র নাট্যশিল্পী লায়লা ফারজানা মুনমুন। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, মানবাধিকার কর্মী শীতাংশু গুহ এবং বিশিষ্ট আইনজীবী, সিনিয়র কনসালটেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ল ফার্মের সিনিয়র কনসালটেন্ট নাসরিন আহমেদ। এবং আমাদের সাথে আর যুক্ত হয়েছেন কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালের নির্বাহী সদস্য SM গিয়াসউদ্দিন। দর্শক, গিয়াসউদ্দিন একমাত্র তিনি যে জায়গাটা থেকে খুবই গুরুত্বপূর্ণ, নেভাডা, সেখান থেকে তিনি যুক্ত হয়েছেন। যে কোনো এর মধ্যে 4টি জায়গায় খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে নেভাডা অন্যতম। আমরা এই বিষয়ে জানবো। আমরা প্রথমে নেভাডা দিয়ে একটু জানতে চাই। নেভাডার গ্যাস ভাই যদি বলেন সর্বশেষ আসলে কি অবস্থা সেখান থেকে, আমরা তারপর আমাদের কাছ থেকে আমরা শুনবো বিভিন্ন বিষয়। গ্যাস ভাই, আপনি আনমিউট করেন। জি গ্যাস দেন। জি 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 আমাকে বলছিলেন না? জি জি, হ্যাঁ, আপনি শুরু করেন। যেহেতু আপনার এখানে ইউএসএ নিউজ অনলাইন সকল কর্মকর্তা আর দর্শক আর বিশ্বব্যাপী যে সমস্ত দর্শক ছড়িয়ে ছিটিয়ে আছে সকলকে আমার আন্তরিক অভিনন্দন। আসলে বিষয়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেবলমাত্র আমেরিকার জন্য না, সমগ্র বিশ্বের গণতান্ত্রিক আন্দোলনের সকল সৈনিকদের জন্য যেমন দরকার, অনুরূপভাবে আমরা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে অংশগ্রহণ করেছিলাম কিংবা আরো যারা মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন প্রজন্মরা জানতে চায়, কিংবা মুক্তিযুদ্ধের পূর্ববর্তী সময়ে স্বাধীনতা আন্দোলনকে কিভাবে মুক্তিযুদ্ধের রূপান্তরের কারণটা কি ছিল, সকল ক্ষেত্রে এই যে বাইডেন হ্যারিস এবং ট্রাম্প প্যান্সের এই যে গণতান্ত্রিক যুদ্ধ, ভোট যুদ্ধ, এটা সমগ্র বিশ্বকে আলোড়িত করছে। আমাদের জানা দরকার যে আমেরিকার স্বাধীনতার ঘোষণায় যে যা লেখা আছে তা হচ্ছে, যখনই কোনো সরকার জনগণের জীবন, স্বাধীনতা কিংবা সুখান নেশা ধ্বংস করতে লিপ্ত হবে, তখনই সে সরকার বদলানোর বা উৎখাত করার অধিকার জনগণের হাতে থাকবে। অধিকার থাকবে নিজেদের নিরাপত্তা, শান্তি, সমৃদ্ধি ও সুখময় জীবনের সাথে সংগতিপূর্ণ নীতিমালার ভিত্তিতে এবং রূপরেখা অনুযায়ী ক্ষমতার বিন্যাস ঘটিয়ে নতুন সরকার গঠনের। এটি সারা বিশ্বে জনগণের সার্বভৌমত্বের। আমি আমেরিকার নির্বাচন প্রসঙ্গে আসি। আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আমেরিকার নির্বাচন ফেডারেল সরকার নিয়ন্ত্রণ করে না, লোকাল কাউন্টি কর্তৃক আমেরিকার নির্বাচনগুলো পরিচালিত হয়। আমি নেভাদায় অবস্থান করছি। নেভাদাতে আপনার 16টি কাউন্টি আছে। 16টি কাউন্টির মধ্যে মূলত 2টি হচ্ছে সর্ববৃহৎ কাউন্টি। একটি হচ্ছে আপনার ক্লার্ক কাউন্টি, অপরটি হচ্ছে ওয়াশুই কাউন্টি। তো ইতিমধ্যে আপনারা বিভিন্ন রয়টার্স কিংবা অ্যাসোসিয়েট প্রেস কিংবা বিভিন্ন মাধ্যম থেকে, এবিসি, ফক্স, এনবিসি থেকে বিভিন্ন মাধ্যমে আপনারা যারা এই যে ভোট যুদ্ধের যে সংখ্যাগুলো আপনারা দেখছেন, তাতে করে আপনারা সবাই অন্ততপক্ষে এটুকু ধারণা করা হচ্ছে সর্বদিকে বাইডেন হ্যারিস জুটি হয়তো জিততে পারে। আমি নেভাদার ব্যাপারে বলছি। নেভাদাতে ইতিমধ্যে
এ, যা দেখা যাচ্ছে তাতে করে জো বাইডেন এবং হ্যারিস জুটি অনেক দূর এগিয়ে আছে। এবং এখানে ক্লার্ক কাউন্টিতে বিশেষ করে 70% পুরো নেভাডা অঙ্গরাজ্যের 70% ভোট হচ্ছে আপনার ক্লার্ক কাউন্টিতে। এখনো ক্লার্ক কাউন্টিতে আপনার 70% ভোট। তো ইতিমধ্যে আপনার জো বাইডেন 12,000 ভোটে এগিয়ে আছেন। তো প্রতিদিন সকাল 10টায় আপনার ক্লার্ক কাউন্টি থেকে আপনার নেভাদা স্টেট সেক্রেটারি আপনার প্রতিদিনের ফলাফল ঘোষণা করবেন। কালকে আপনার ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম সময় 1টা এবং প্যাসিফিক স্ট্যান্ডার্ড সময় 10টায় আবারও ঘোষিত হবে। আজকের ঘোষণায় প্রায় 12,000-এর মতো এগিয়ে আছে জো বাইডেন। তো এখন ক্লার্ক কাউন্টিতে আপনার যে সকল ব্যালট গুলো আছে এবং অনেকগুলো অ্যাবসেন্টি ব্যালট আছে, তারপর মিলিটারিদের ব্যালট আছে, আবার বিভিন্ন দেশে অবস্থান করছেন তাদের প্রেরিত ওই যে আপনার প্রভিশনাল যেগুলো ব্যালট আছে সবগুলো এখন আস্তে আস্তে চলে আসছে এবং কাউন্টিং হচ্ছে। তো কাউন্টিং করতে বিভিন্ন রিলায়েবল সোর্স থেকে যা জানা যায় বাইডেনকে ঠেকানোর কোনো সম্ভাবনা নাই। ধন্যবাদ। ধন্যবাদ শিকদার ভাই, আবার আপনার কাছে আসবো। হ্যাঁ, আপনার সাথে আবার আমরা এই বিষয় নিয়ে আমরা জানবো। সর্বশেষ পল ভাই যদি বলেন নির্বাচনে ওভারঅলে আপনার এই পর্যন্ত সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। আমি প্রথমেই ওই ভদ্রলোক যিনি নেভাদা থেকে বললেন ওনাকে দুটা ইনফরমেশন আমি বলি। একটা ইনফরমেশন হলো লেটেস্ট, একেবারে লেটেস্ট, জানি না উনি জানেন কিনা, আমি নিউ ইয়র্কে বসে যে খবর পেয়েছি নেভাদা থেকে 3,000 ভোটার এইবার ভোটের আগে নেভাদা থেকে চলে গেছিল। No residents. Yeah, I just said. They moved. কিন্তু যখন ভোট কাউন্ট করছে দেখছে সেই 3,000 ভোট is casted already. That 3,000 who moved already from the Nevada, they declared that we moved from Nevada. Now we are going to the another state for voting registration. That 3,000 ভোট অলরেডি পড়ে গেছে নেভাদা। তাহলে আপনারা বুঝছেন এবার গোটা পৃথিবী দেখছে যে ভোটের নামে কি ফ্রডটা আজকে আমেরিকায় হয়ে যাচ্ছে, যেটা খুবই দুঃখজনক ব্যাপার। নেভাদার আরেকটা ব্যাপার বলি, নেভাদায় আপনার জো বাইডেন 12,000 ভোটে আগিয়েছেন। আমাদের বাঙালি ভাই যিনি নেভাদা থেকে বললেন যে এখানে 100% জো বাইডেন জিতে যাচ্ছে, এটা পেয়ে যাচ্ছে। না, জিতে যাচ্ছে না ভাই, জিতে যাওয়ার সম্ভাবনা। আপনি যে 3,000-এর কথা বলছিলেন না, আমি আপনাকে বলি যে 3,000-এর কথা বলছিলেন সেই ব্যাপারে এখনো সুনির্দিষ্ট কোনো এভিডেন্স পাওয়া যায়নি ভাই। হ্যাঁ, আপনারা এইভাবে মুখে কথা না বলে আপনারা জুরিসডিকশনে যান। জুরিসডিকশন এই ব্যাপারে যথাযথভাবে তারা সমস্ত কিছু প্রত্যক্ষ করে। আপনার রিভিউ জার্নাল আছে, নেভাডা রিভিউ জার্নাল, আপনারা নেভাডা স্টেট সেক্রেটারিকে ওয়েবসাইটে যান, আপনারা সব দেখতে পাবেন। আপনার কাছে আবার আসবো আমরা, আবার বলবেন না। আমরা বলি এখানে আমরা সমস্ত শিক্ষিত এবং ভদ্রলোক আছি। আপনি যখন কথা বলছেন I didn't utter one word, আর আপনি আমাকে ইন্টারাপ্ট করছেন, এটা কোনো ভদ্রতামূলক কাজ কিন্তু হচ্ছে না। অতএব প্লিজ, এটা আমি ভদ্রতার কথা বলছি না। শিকদার ভাই আপনার কাছে আসবো আমরা, আপনি যখন আপনার কাছে আসবো আপনি আবার বলবেন। ভাই আমি নিবৃতচারী ছিলাম, আমি নিউ ইয়র্কে 1900 আবার আসবো আপনার কাছে আসবো শিকদার ভাই, আসবো আপনার কাছে আসবো। আমি তো এগুলাতে অংশগ্রহণ করতে চাই না ভাই। না আসবো আপনার কাছে আসবো, আপনি বলবেন, অসুবিধা নেই। জি বল ভাই। ওনারা নিউ ইয়র্কে নতুন, আমি 1980 থেকে নিউ ইয়র্কে ছিলাম। আপনার কাছে আসবো শিকদার ভাই। I was the Secretary General of Committee for Democracy in Bangladesh. আসবো আপনার কাছে আসবো শিকদার ভাই। পরিষদের সদস্য সচিব এই ডক্টর নুরুন নবী শালু ভাইরা সবাই জানে ভাই। আমি এখানে আসবো আপনার কাছে আসবো ভাই। খুবই নিবৃতচারী। বল ভাই, আপনি একটা উপস্থাপক, একটা মিনিট করতে পারেন না আপনি? না আসবো জি বলেন ভাই, আমি খুব নিবৃতচারী। আপনারা নেভাদা স্টেট সেক্রেটারির ওয়েবসাইটে যান। না আসবো আপনার কাছে আসবো শিকদার ভাই, আপনার কাছে আসবো, আপনি ওনারা কথা বলুন তারপরে। জি বল ভাই। প্লিজ হ্যাভ সাম রেসপেক্ট। আমাদের ভদ্রমহিলা আছেন, আমাকে শেষ করতে দেন। আপনার কথার সময় কিন্তু আমরা কথা বলবো না। হ্যাঁ না বল ভাই, ঠিক আছে, অবশ্যই। লেটস হ্যাভ এ নাইস টক, উই আর অল বাংলাদেশ। আচ্ছা, নেভাদায় উনি প্রেডিক্ট করলো 12,000 ভোটে বাইডেন এগিয়ে আছে। উনি প্রেডিক্ট করলো বাইডেনের প্রতি। আমার একটাই কোশ্চেন, এখানে শীতাংশু গুহা আছে, একজন রিপোর্টার, লেখক। হ্যাঁ, উনি আসবো। হ্যাঁ আচ্ছা, পেনসিলভেনিয়ায় আপনার ভোটের পরের দিন ডোনাল্ড ট্রাম্প 700,000
ভোটে এগিয়ে ছিল। Still they didn't call President Trump that he win. It's not a matter of joke. 700,000 ভোটে আগিয়ে থাকার পরও তাকে কল করেনি, আর 12,000 ভোটে আগিয়ে গিয়ে আপনি তাকে কল করে দিচ্ছেন। এটা কোনো ম্যাথের মধ্যে আসে না আর কি। তো যাই হোক, এখনো ডিক্লেয়ার দেয়নি ভাই, এখনো ডিক্লেয়ার শিকদার ভাই দেয়নি। আপনার কাছে আসবো, আপনি তখন বলবেন আর কি, অসুবিধা নেই। জি ফল ভাই শেষ করেন আপনি। দিচ্ছেন না, না আপনি অন্যজনকে প্রশ্ন করেন। আচ্ছা আমরা আসবো ফল ভাই আবার আপনার কাছে। নাসির আপা যদি বলেন বিষয়টা নিয়ে। You know what? I'm really. Can I talk? না জাস্ট আমি যে সেলিম যখন একজন কথা বলছে অন্য সবগুলি মাইক অফ করে দেন। না ওইটা সবাই আসলে শিখতে হবে, আমরা সবাই যখন যার সময় আসবে তখনই বলবেন অবশ্যই। জি Actually, আমি যেটা বলতে যাচ্ছি যে not as a Democrat, not as a Republican. I want to say আমি আমেরিকান নাগরিক হিসেবে যে ভোট নিয়ে যে জিনিসটা দেখছি, মানে আমাদের বাংলাদেশে আমি সবসময় শুনেছি ব্যালট চুরি হচ্ছে, ভোট চুরি হচ্ছে, বাট দিস টাইম ইন আমেরিকা, লাইক আমি 94 থেকে এখানে অনেকগুলো ইলেকশন দেখেছি, উই নেভার ফেস দিস কাইন্ড অফ থ্রিলার। ইটস লাইক এ থ্রিলার মুভি। সকালে একটা কথা শুনছি, দুপুরে একটা শুনছি, and আমি যে টিভি নিউজের what I'm talking, what I'm seeing in the news, you know, তারা বলছে নেভাদার 3,000 রেসিডেন্টস ছিল না। So from where this vote came from? Even a dead person অগাস্টে মারা গিয়েছে, তারও নাকি ভোট হয়েছে। So these things are in America. This is really, we are feeling shame. All entire world is seeing our voting system. আমরা হচ্ছে home of Microsoft. আমরা Microsoft's land. We have the highest technology. We are the first world country. But in the name of election বা ভোটে যে ডিলেমা, the drama হচ্ছে, this is really very very awful. এটা হচ্ছে আমি একজন সাধারণ মানুষ যে খুব পলিটিক্স বুঝি না, না আমি ডেমোক্রেট, না আমি রিপাবলিকান, but this is very shameful, you know. আমাদের কাছে এত টেকনোলজি থাকার পরেও আর ভোট চুরি, চিটিং, এই শব্দগুলো কিন্তু কখনোই আমেরিকাতে ছিল না। This is the first time we are hearing this. কি বলবো, মানে সবাই যেমন তাকিয়ে আছে টিভির দিকে, আমিও তাকিয়ে আছি, যেটাই হবে ইলেকশনে আমরা উই আর ডেমোক্রেট কান্ট্রি, উই বিলিভ মাইনরিটি শুড বি রেসপেক্টেড, মেজরিটি শুড বি গ্রান্টেড। ইফ বাইডেন উইন উইল অ্যাকসেপ্ট ইট, ইটস ট্রাম্প উইন, বাট কোর্টে যাওয়ার রাইট আছে কিন্তু ট্রাম্পের। একটাও যদি ভোট যদি দেখা যায় ডেড পারসন ভোট দিয়েছে, এন্টায়ার ভোট ক্যান বি কোয়েশ্চেনড, হতে পারে, ইউনো, সেই রাইটটা আছে। এখন যদি ট্রাম্প ভোটে কোর্টে যান, অনেক কিছু চেঞ্জ আসতেও পারে, we are not sure about it. But yeah, এবার ভোটে এই যে কাগজের ভোট হয়েছে, যেখানে আমরা সবকিছু আমাদের ইলেকট্রনিক্স, আমরা যদি ইয়েতে যাই, কি বলে, ফ্লাই করতে যাই, আমাদেরকে নিজেদেরকে এখন সবকিছু করতে হয়। এন্ড এই ভোটটাই, কাগজ সিস্টেমটা আসলে নট দা সায়েন্টিফিক সিস্টেম, হোয়াট আই বিলিভ, ইউ নো। আর এই জন্যই এই ডিলেমাটা শুরু হয়েছে। ফলটা আপা কিরকম সময় লাগতে পারে, কি ধারণা আপনার? কোর্টে যদি যায়, আমরা যদি 2004 এ আমরা দেখেছি 1 মাস পরে আমরা রেজাল্ট পেয়েছি না, যে আমাদের প্রেসিডেন্ট বুশ ওই সময় প্রেসিডেন্ট হয়েছিলেন। কোর্টে গেলে ইটস ফিউ উইকস, আই উইল সে মিনিমাম 1 week to 1 month মেবি ইট উইল টেক। এবং কোর্টে যদি যায়, দেখেন আরেকটা ব্যাপার, দেখেন the 6 judges are appointed by the 3 judges appointed by President Trump and 3 is Republican, or 6 judges are there. Democrat. No, total 6 judges Republican. I am not saying that judges are biased হয়ে কাজ করবে, I am not telling that, but কোর্টে গেলেও তাদের একটা ফেভারেবল এনভায়রনমেন্ট আছে। সো আমরা কেউই চাই না যে আমাদের ডেমোক্রেটিক প্রসেসটা এতটা ডিলে হোক। উই ওয়ান্ট এভরি ভোট শুড কাউন্ট and we should get a result as soon as possible. ধন্যবাদ নাসির আপা, আবার আপনার স্যার মুনমুন আপা যদি বলেন বিষয়টা নিয়ে। মানে যারা কথা বলছেন তাদের সূত্র ধরেই বলছি যে আমিও অনেক কিছু শুনতে পাচ্ছি এবারের ইলেকশন সম্পর্কে, সারাদিন বসেই শুনছি, টিভির সামনেই আছি। তো যেটা শুনেছি যে ট্রাম্প সু করেছে অ্যারিজোনা এবং আরো কিছু ইলেকশন অঙ্গরাজ্যকে, তো সেটা ডিসমিস হয়ে গেছে কোর্টে। অবশ্য নাসরিন আপা ভালো বলতে পারবেন, যেহেতু বলছে যে এটা কোনো লিগ্যাল গ্রাউন্ড নাই। তারপর গণনার ক্ষেত্রেও যেটা হয়েছে যে উনি গণনা নিয়ে, ভোট গণনা নিয়ে, কাউন্টিং নিয়ে বলেছেন যে এটা ভুল গণনা হয়েছে, কিন্তু তখন তাকে বলা হয়েছে যদি আপনি মনে করেন যে এটাকে রিকাউন্ট করা দরকার তাহলে আপনি সেটা করতে পারেন। এবং ট্রাম্পই কিন্তু মানে ওইটাতে কোনো স্টেপ নেয়নি, অর্থাৎ তো যদিও এত কিছু আমরা শুনতে পাচ্ছি, কিন্তু তাহলে উনি কেন পিছিয়ে গেল বা কেন করছেন না, সেটাও একটা কোয়েশ্চেন।
আর আমি আশাবাদী, আমি আসলে ডেমোক্রেটিক পার্টিকে সাপোর্ট করি। আমি এতক্ষণ পর্যন্ত যা শুনতে পাচ্ছি সেটা আমি খুশি, এবং যতগুলো অঙ্গরাজ্য যেগুলোতে এখনো আশা করা হচ্ছে বা প্রেডিক্ট করা হচ্ছে যে ট্রাম্প উইন করবে, সেই সব রাজ্যগুলোতেও আমি যেভাবে দেখছি যে বাইডেন এগিয়ে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে ওইখানে অনেক আরবান ভোট এখনো গণনা হয়নি, এবং সেই ভোটগুলোর ক্ষেত্রে যদি গণনা করা হয় হয়তোবা বাইডেন আরো অনেক মানে যেগুলোতে হয়তো বা মনে করা হচ্ছে যে রিপাবলিকান উইন করবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওইসব ক্ষেত্রেও বাইডেনের উইন করার একটা সম্ভাবনা আছে। যেমন অ্যারিজোনা, এটা তো মানে ধরে নিচ্ছি, নেভাডা ধরে নিচ্ছি, বাট আমার কাছে মনে হয় অন্যান্য যেগুলো পেনসিলভেনিয়া অলরেডি প্রায় 49.1% এবং 49.7%, মানে পার্থক্যটা খুবই ক্ষীণ। তো আমার ধারণা যে হয়তোবা যেসব ক্ষেত্রে আমরা এটা চিন্তাও করছি না যে জো বাইডেন আসতে পারেন, সেক্ষেত্রেও হয়তোবা জো বাইডেন উইন করে যেতে পারে। তো আমি আশাবাদী ডেমোক্রেটের পক্ষে। ধন্যবাদ সিদ্ধাংশু দা। থ্যাংক ইউ সেলিম আপনাকে, এবং থ্যাংক ইউ সবাইকে। এখানে আমাদের পল ভাই আছেন, পল ভাই কথা বলে আমার আর কথা বলতে হইতো না, পল ভাই একটু ডিস্টার্ব হয়েছে আমাদের। আচ্ছা, উনি কি নাসির আলী খান পল ভাই? জি জি, আপনি যখন পল ভাই, আমি পার্সোনালি অ্যাপোলজি, আপনাকে আমি চিনতে পারিনি ভাই, আমি সেই গিয়াসউদ্দিন, কমিটি ফর ডেমোক্রেসির, বুঝছেন? I am extremely apologize. আমি 92 সালের পরে নিবৃত ছাড়ি, কোথাও যাইনি। I am extremely apologize ভাই, আমি আপনাকে চিনতে পারিনি, 20-30 বছর হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। I am extremely apologize. ঠিক আছে, আমরা ওইটা এক্সপেক্ট করছিলাম যে আপনি যখন বলছিলেন যে আপনি নিউ ইয়র্কে আসছিলেন, পল ভাই তারও আগে থেকে আসছে, পল ভাই তো অনেক আগে, তারও আগে। ঠিক আছে। এখন আমি যেটা করি, ধরেন আমরা উই আর অল আমেরিকান, বাংলাদেশি আমেরিকান, এবং পল ভাই রিপাবলিকান, আমি ট্রাম্পের একজন ঘোরতর সমর্থক, এবং আপনারা যারাই বাইডেনকে সমর্থন করছেন, হুইচ ইজ ফাইন। যেই জিতুক, দিন শেষে যেই জিতুক, হি উইল বি আওয়ার প্রেসিডেন্ট। আমরা যেই করি না কেন, যেই মতবাদ, এই কথাটা মনে রেখে, and we want America to be the strongest and most democratic country in this world. এই কথা খেয়াল রেখেই বলতেছি। নেভাদা দিয়ে শুরু করি। নেভাদাতে এই শিকদার সাহেব একটা শব্দ ইউজ করছেন, উৎখাত। এই শব্দটা আমরা বাংলাদেশে ইউজ করি, এই দেশে আমরা ইউজ করি না, এটা ইউজ করার প্রয়োজন নাই। আমি জানি এখন আমাদের বাংলাদেশি টান, আপনি কথা বললেন না, শুনেন, আমি আপনার বিরুদ্ধে কিছু বলতেছি না, আমরাও বলি অনেক সময় পাবলিক বক্তৃতায় অনেক কথা, এই যে উৎখাত টুৎখাত শব্দগুলি ওইখানে চলে, এখানে উৎখাত চলে না। এখন জনগণ এখানে ভোট দিয়ে সরকার পরিবর্তন করে। at the end of the day আমেরিকার জনগণ উইল উইন, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। এখন নেভাদা ওয়াজ এ রিপাবলিকান স্টেট, ওবামা এন্ড বাইডেন চেঞ্জ ইট টু ব্লু। তো এখন যে ডিফারেন্সটা, সেটা হলো অনলি 0.6% ডিফারেন্স আছে বিটুইন ট্রাম্প এবং বাইডেনের মধ্যে, 49.3 and 48.7। আমি এটা উল্লেখ করলাম এই কারণে যে যেহেতু নেভাদার কথা পার্টিকুলারলি উঠলো, হ্যাঁ, তারপরে বাইডেন ইজ ফেভারিট, এবারে কোনো সন্দেহ নাই। বাট যতক্ষণ ধরে এই ফ্ল্যাগ না উঠছে, ব্লু ফ্ল্যাগ, ততক্ষণ ধরে ইট ইজ ইন দ্য টস। আচ্ছা, এখন এইবার ধরেন ইলেকশনের রাত যদি দেখেন, ইট ওয়াজ, আমি রাত্রে 12:30টায় ঘুমাতে গেছি, কারণ পরের দিন আমার অফিস 5:30টায় উঠতে হবে, অফিস আছে। আমি দিয়ে গেলাম, আমি ঢাকা এবং কলকাতা দুইটা নিউজ পাঠালাম যে জয়ের পথে বাইডেন। ঘুমের থেকে যখন উঠলাম তখনও দেখলাম মোটামুটি ঠিক আছে, কিন্তু বেলা 2টার পরের থেকে দেখলাম যে না, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এর চেঞ্জের মূল কারণ হলো মেইল ইন ব্যালট। এবং আপনারা যদি খেয়াল করে থাকেন, ট্রাম্প কিন্তু অন্তত নির্বাচনের 3 মাস আগের থেকে বলতেছিল যে মেইল ইন ব্যালট একটা এখানে ফ্রডের সম্ভাবনা আছে, এবং তার এই সন্দেহটা কিন্তু সত্যি হয়েছে। যত সমস্যা কিন্তু সব মেইল ইন, কারণ আপনি দেখেন এটা কাগজের ভোট, এবং আপনি যদি দেখেন যে পেনসিলভেনিয়াতে, ফিলাডেলফিয়াতে বেসিক্যালি রিপাবলিকানদেরকে ওখানে ঢুকতেই দেওয়া হয় না, 25 ফিট দূরে
দাঁড়াইতে দেওয়া হয়েছে পর্যবেক্ষকদের। তারা কোর্টে গেছে, কোর্ট আজকে অর্ডার করছে যে নো, দে হ্যাভ টু বি ইনসাইড, এবং তাদেরকে কিন্তু কোর্ট এখন তারা ইনসাইডে। তো এখন আপনার একটা কথা বলি যে নিউ ইয়র্ক শহরে ভোট শেষ হয়েছে 9টায়, 9:15টার সময় সবাই সবগুলি মিডিয়া নিউ ইয়র্ককে দিয়ে দিছে বাইডেনকে। উই নো দ্যাট নিউ ইয়র্ক বাইডেন পাবে। ক্যালিফোর্নিয়াকে আমাদের রাত্র 12টায় হওয়ার কথা, কিন্তু তার আগে কিন্তু ক্যালিফোর্নিয়া বাইডেনকে দিয়ে দেওয়া হয়েছে। এর কারণটা কি? এর কারণটা হলো বাইডেন এগিয়ে আছে এটা দেখানোর জন্য। যে কোনো ভাবে আপনি চিন্তা করে দেখেন না কেন, 9টার পরে 9:15টায় নিউ ইয়র্কের রেজাল্ট দেওয়ার কোনো স্কোপ নাই, কোনো ছিল না, দেয়ার ইজ নো স্কোপ। বাট মিডিয়া এখানে একটা ব্যাপার এবার হয়েছে, আমি তো বললাম যে এটা প্ল্যান্ড হইতে হয়েছে। মিডিয়া, কিছু ব্যুরোক্রেট এবং এ মেল ইন ভোট, সামথিং ইজ ফিশি দেয়ার। কাজে এই কথা ভুলে গেলে চলবে না যে আমেরিকান সুপ্রিম কোর্টে, যদিও নাসরিন আপা ঠিকই বলছেন যে নাও ইট ইজ 6-3, তারপরও they will uphold the constitution, not Trump, not Biden. They are first American, they will uphold the constitution. এই ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকার কারণ নাই, আমারও নাই, আপনাদেরও নাই। তা এখন পর্যন্ত আসলে 4টি মামলা হয়েছে, 2টা খারিজ হয়েছে, 2টা কিন্তু এখনো মামলা আরো হবে। আজকে আপনারা যারা প্রেসিডেন্ট ট্রাম্পের 6:40-এর ভাষণটা শুনছেন, আমি শুনছি, কারণ আমি তখন আসতেছিলাম বাসায়, 10টা শুনতে আসলাম, যে সে পরিষ্কারই বলছে আরো মামলা হচ্ছে, এবং দেয়ার ইজ এ ফ্রড, মেল ইন ফ্রড। আমরা সে যে শব্দটা ইউজ করছে, বৈধ ভোটগুলি গণনায় প্রেসিডেন্ট ইলেকশন হইতে হবে, অর্থাৎ যেই ভোটগুলি অবৈধ, নেভাদা 3,000 ভোটের কোশ্চেন উঠছে, এটা যদি অবৈধ হয় তবে অবশ্যই ওইটা বাদ যাবে। যদি সেটা আসে যে হ্যাঁ বৈধ ভোটের নির্বাচন, আমেরিকা ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে অবৈধ ভোট গণনা হইতে পারে না, হওয়া উচিত না, ইট ইজ ট্রু। এবং বৈধ ভোট যদি গণনা হয় তাইলে কিন্তু, এবং একটা কথা বলছে, ইলেকশনের পরের দিন অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত যেসব ভোট আইসা কেন্দ্রে পড়ছে সেগুলি কাউন্ট হবে, অন্যগুলি কাউন্ট হবে না। এই দুইটা ডেফিনেটলি কোর্টে যাবে। এই দুইটা যদি কোর্টে যায়, কোর্টে টিকে, রেজাল্ট মে বি চেঞ্জ। আপনাদেরকে 1876 সালের একটা ঘটনা বলি, এরকম শেষ করে দিচ্ছি আমি। ঠিক একই ঘটনা ঘটছিল তখন। কোর্ট 7 জন রিপাবলিকান, 7 জন ডেমোক্রেটকে দিয়ে এবং একজন জাজকে দিছে যে ইউ পিপল ডিসাইড। এবং কোর্ট কিন্তু তখন ডেমোক্রেট ছিল টিলডেন নিউ ইয়র্কের, এবং তিনি 1 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন, 1 ভোট পেলে উনি জিতে যান। কিন্তু কোর্ট পরে ওই 15 জন মিলে ডিসিশন নিচ্ছে যেন rest of the will go to the Republican Party, then Republican Party won. আমি একটা ঘটনা, this is America, they respect their democracy, either Biden, either Trump, and either the people. দিন শেষে everybody will respect the democracy. We still hope that everything will be fine, there will be no question, but at the end of the day we will support whoever is the president. Thank you. দাদা, এরকম কি ফলাফল সম্পর্কে কিছু বলবেন? কি ধারণা আপনার? ফলাফল বেসিক্যালি এখন ট্রাম্পের জন্য জেতাটা খুব কঠিন হয়ে গেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাইডেনের জন্য এটা ইজি হয়ে গেছে। ধরেন বাইডেন যদি যে কোনো একটা বড় স্টেট জিতে, বাইডেন এখন নাও ইজ 253 and 214। বাইডেন যদি ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া জিতে, হি উইল উইন। বাইডেন যদি আরিজোনা এবং নেভাদা জিতে, মানে বাইডেনের জন্য ইকুয়েশনটা এখন ইজি হয়েছে, বা ট্রাম্পের জন্য কিন্তু এখনো শেষ হয়ে যায় নাই। এটাই দিস ইউ নেভার নো, মানে রেজাল্ট কি হবে নিশ্চিত করে এখনো বলা যায় না। না, যেহেতু এখনো কেউ নিশ্চিত করে বলে নাই, nobody says that Biden is the president elect, so কাজে we cannot say anything. Trump is still our president. Thank you. ধন্যবাদ। গ্যাস ভাই যদি বলেন বিষয়টা, আপনাদের যে নেভাদাতে ওখানে বাংলাদেশি কমিউনিটিরা কি ভাবছে, এবং কি বাংলাদেশিদের এই ভোট সম্পর্কে কি, আমরা তো বিভিন্ন স্টেটে দেখি যে বাংলাদেশিদের মধ্যে রিপাবলিকান এবং ডেমোক্রেটের একটা ভাগাভাগি ছিল, মানে 2 দলেই ছিল। আপনাদের এখানে সর্বশেষ আসলে কি হবে বাংলাদেশি কমিউনিটি সম্পর্কে যদি একটু বলেন?
একদম সংক্ষেপ। বাংলাদেশি কমিউনিটি বলতে গেলে আপনার ডেমোক্রেটদের সংখ্যা অনেক, রিপাবলিকানদের সংখ্যা সেই তুলনায় কম হলেও তো আসলে সব বাঙালিদের ভিতরে একটা প্রক্রিয়া কাজ করতেছে। ট্রাম্প আসলে ইমিগ্রেশন সম্পর্কিত একটা মানে কি বলবো, মানে এক ধরনের মানে মানে ট্রাম্প যে ইমিগ্রেশন বিরোধী, সেই ইমিগ্রেশন বিরোধিতার কারণে মানে ট্রাম্পকে ভোট দেওয়ার প্রতি এক ধরনের অনীহা কিংবা ট্রাম্পের কার্যক্রমের প্রতি এক ধরনের অনীহা অনেককে বলতে দেখা যায়। আমি যেটা বলবো মূলত আপনার ট্রাম্প জিতুক কিংবা বাইডেন জিতুক, আপনাকে এটা স্বীকার করতেই হবে যে অনেকে বলে ট্রাম্প ডেমোক্রেসিকে অনেক পিছিয়ে দিয়েছে, তারপরেও আমেরিকার ইতিহাসে এবারে এত বেশি ভোট প্রদান করেছে যা অতীতে কখনো দেখা যায়নি। তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি ট্রাম্পের জন্য সমগ্র বিশ্বের গণতান্ত্রিক যে সামগ্রিক যে বাস্তবতা নির্ধারণ করা এবং জনগণের নার্ভে কিংবা অনুভূতিতে ট্রাম্পের যে অগণতান্ত্রিক কর্মকাণ্ডগুলো নাড়া দিয়েছে, সেটা বিশ্বের গণতান্ত্রিক আন্দোলনের সৈনিকদের এক ধরনের অনুভূতি কিংবা এক ধরনের আবেগ তৈরি করতে দেখা গেছে। বিভিন্ন মিডিয়ায় তা দেখা যায়। হ্যাঁ, এইটার জন্য ট্রাম্পকে আপনাকে ধন্যবাদ দিতে হবে। ধন্যবাদ গ্যাস, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু আমাদের আইনজ্ঞ রয়েছেন আমাদের নাসরিন আপা। আচ্ছা ভাই, যে মামলা অথবা এই যে সর্বশেষ রেজাল্ট আমরা এখনো নিশ্চিত করে বলতে পারছি না, আসলে এই বিষয়টা যদি একটু বলেন, বলে যে আপনি তারপরে বলছেন যে সময়সীমাটার কথা বলছেন, তো আসলে এখানে আমি এ ব্যাপারে শীতাংশ গুহা যে এটা বলেছেন আমি তার সঙ্গে অনেকটা একমত। কারণ যখন কোর্টে যাবে কোনো ভয়েড ব্যালট থাকলে অথবা কোনো ছোট ছোট কারণে, কিন্তু এটা অনেক ঝানু লয়াররা সেখানে কাজ করবে, অনেক এক্সপার্টরা প্রত্যেকটা ব্যালটে কাজ করবে, এক একটা ব্যালট ভেরিফাইড করা হবে। ইট উইল টেকস টাইম এন্ড ইট উইল ভেরি মাচ টু মাচ এফোর্ট এবং মানি অলসো, লট অফ মানি উইল ইনভলভ। কিন্তু তখন দেখা যাবে একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ ব্যালটস কিন্তু বাতিল হবে, ছোট ছোট রিজনেও বাতিল হতে পারে। আর এই ধরনের যদি থাকে যে ডেড পার্সনের ভোট অথবা তার জুরিসডিকশন নাই, এই ধরনের ভোটগুলো কিন্তু বাতিল হয়ে যাবে, তখন একটা সম্ভাবনা দেখা দিবে। আর যেটা হচ্ছে সবচেয়ে লজ্জাজনক, আমেরিকার ভোটিং সিস্টেমে এবার যেটা ঘটলো সেটাকে আসলে কিছুতেই আমরা বলা যায় না যে আমরা গণতান্ত্রিক প্রসেসটাকে ঠিক মতো, আমেরিকাতে এটা হওয়া ঠিক ছিল না। বিকজ এই ভোট চুরি, ব্যালট চুরি এসব আমরা সবসময় শুনেছি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে হয়। আমেরিকাতে আমরা খুব শান্তিপূর্ণভাবে এত বছর ভোট দিয়েছি, প্রত্যেক পরের দিন সকালে ট্রেনে করে আমরা যাচ্ছি ইয়েতে কি বলে কাজে, কোনো মানুষ টু শব্দ করছে না কে জিতবে কে না, যে জিতেছে he is welcome, he is our president, you know. কিন্তু এবার আমরা দেখেছি যে, এবং এজেন্ডাও এবার ভোটে কিন্তু অন্যরকম ছিল। ইলেকশনের সময় দুজন ক্যান্ডিডেটের, আগে দেখা যেত যখন ইলেকশনের আগে কোনো না কোনো দেশে যুদ্ধ লাগিয়ে দিয়েছে অথবা কোথাও ড্রোন হামলা হয়েছে, তো all the candidates talk about terrorism, then they talk about regime. এবার কিন্তু তাদের ছিল প্যান্ডেমিক ম্যানেজমেন্ট এন্ড ইকোনমি, আর আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে প্যান্ডেমিক ম্যানেজমেন্ট একটা BLM ভার্সেস হোয়াইট সুপ্রিমেসি। তো যদি বলি যে অনেকে বলেন যে ট্রাম্প এদেশে এসে এই যে বিভাজনটা যে ট্রাম্পের মাধ্যমে এসে, আই ডোন্ট এগ্রি দ্যাট। কারণ BLM মুভমেন্টটাকে সাপোর্ট করাটাও কিন্তু একটা রং ছিল, বিকজ লুটিং, শুটিং ইন দ্য নেম অফ মুভমেন্টস ইজ নট লিগেসি অফ সিভিল রাইট। আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, পৃথিবীর সবচেয়ে কিন্তু ভালো জাতি, সভ্য জাতি হিসেবে কিন্তু আমেরিকানদেরকে ধরা হতো। কিন্তু নাও উই আর লুজিং আওয়ার ইমেজ। আর এবার ভোটের টার্ন আউট হচ্ছে শুধুমাত্র ট্রাম্পের কারণে। আই এম নট এগ্রি ইন দ্যাট পয়েন্ট অলসো, বিকজ অফ প্যান্ডেমিক পিপল আর সিটিং হোম, দে আর ওয়াচিং টিভি, দে আর মোর অ্যাবাউট পলিটিক্স। আমেরিকান মানুষ কিন্তু পলিটিক্সে ইনভলভ ছিল না, অনলি কিছু মানুষ তারা নিউজ দেখে, তারা পলিটিক্স নিয়ে কথা বলে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম সবাই একটু সময় পেয়েছে কথা বলার, এর জন্য তারা গিয়ে বেশি বেশি ভোট দিয়েছে। কিন্তু এই যে ব্যালটে যে মেইলিং ব্যালটটা এবং টুইসডের পরে যেগুলো অ্যাকসেপ্ট করা হয়েছে, এই ব্যালটস গুলো ডেফিনেটলি রিজেক্ট হবে কোর্টে গেলে। তখন দেখা যাবে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স। আসলে আমরা চাই না কেউ যে এটা কোর্টে যাক বা এইভাবে আমাদের একটা রেজাল্ট আসুক, বাট ডেফিনেটলি বাইডেন ইজ নাও ইন good position, I am bolbo, as per the current record of votes. Thank you. ধন্যবাদ আপা। মরুন আপা, এই যে একটা মানে আশঙ্কাটা কি কাজ করে, আপনিও যদি এই বিষয়টা বলেন।
এবং আমাদের এখানে বাংলাদেশ কমিউনিটি যে রয়েছে বা যারা এই নির্বাচন নিয়ে আসলে সর্বশেষ কি ভাবনাটা কাজ করে? আসলে আমি যেটা বলবো যে আম, আমরা যারা বাংলাদেশি আছি এবং আরো যারা অভিবাসী আছেন আর কি, তাদের মধ্যে তো একটা ভয় কাজ করছে বিকজ অফ ট্রাম্পের যে পলিসি, বিশেষ করে ইমিগ্রেশন পলিসি গুলোর উপরে যে সে যেভাবে কন্ট্রোলটা আনতে চাচ্ছে। তো সেই কারণে আমরা যারা ইমিগ্রেন্ট আছি তারা মানে শঙ্কায় আছি যে হয়তো বা ট্রাম্প আসলে আমাদের উপরে একটি নেগেটিভ এফেক্ট করতে পারে। শুধু বাংলাদেশি না, মেক্সিকান হতে পারে এবং আরো অনেকেই আছেন। আপনি জানেন যে এবার ট্রাম্প মেক্সিকোতে ওয়াল তুলে দেওয়ার কথা হয়েছে, যে এই সব কিছুতে একটা আশঙ্কা হচ্ছে যে ট্রাম্প আসলে হয়তো বা আমরা একটা নেগেটিভ সিচুয়েশন ফেস করব। তারপর ট্রাম্পের যে পলিসি মেক আমেরিকা গ্রেট এগেইন, এই গ্রেট কথাটা বলে সে একটা আসলেই মানে যদি ফিলোসফিক্যালি দেখি বা খুব সাধারণভাবেই দেখি, অলরেডি একটা বিভাজনের একটা কথা বলা হচ্ছে, অর্থাৎ এই আমেরিকাটা গ্রেট না। আর জো বাইডেনের যে পলিসি যে মেক আমেরিকা ইউনাইটেড এগেইন, আমরা আবার একসাথে হয়ে ইমিগ্রেশন, আমরা কারা ইমিগ্রেন্ট, কারণ আমরা সবাই মিলে তো আমেরিকাকে বিল্ড করেছি, ইমিগ্রেন্ট যারা যারা এই দেশে জন্মেছি তারাও, যারা এই দেশে জন্মে নাই তারাও। তো এই যে ইউনিটিটা, এইটা আবার ফিরে আসবে। সুতরাং এটাই আমি বলবো যে এই জিনিসগুলো, এই আশঙ্কাগুলো কাজ করছে বাঙালিদের মধ্যে। তারা অনেকেই চান, শুধু বাঙালি না, যারা আছেন যারা বাইরের দেশের মানুষ, তারা তারা হয়তো বা চান যে বাইডেন আসুক, এবং আমি আমি আশা করছি উনি আসবেন। আর কিছু শঙ্কা তো আছেই। ধন্যবাদ। আর ভোটের ব্যাপারে যে কথাগুলো বলা হচ্ছে, বারবার করে আমাদেরকে বলা হয়েছিল, সবাইকে বলা হয়েছে যে ইন পার্সন ভোট দিন। মেইলিং ভোটটাকে কিন্তু আসলে এনকারেজ করা হয়নি। আমি ইন পার্সন ভোট দিয়েছি এবং আমি আশা করছি আমাদের এখানে অন্তত যারা আছেন, যারা বলছেন যে এই যে মেইল ইন ভোটগুলোর উপর জালিয়াতি হয়েছে বা হচ্ছে, আশা করছি আপনারা সবাই ইন পার্সন ভোট দিয়েছেন এবং এটাকে এনকারেজ করা হয়েছিল একদম প্রথম থেকেই। যে যদিও এই অপশনটা আছে বিকজ অফ প্যান্ডেমিক, অপশনটা স্টিল আছে এবং সবসময় আছে ইউএস ভোটিং এর ক্ষেত্রে যে মেইলিং ভোট হওয়া যায়, তবে এটাই এনকারেজ করা হয়েছিল যে ইন পার্সন ভোট দেওয়া হোক, আর্লি হোক বা দ্য সেম ডে হোক, 3rd নভেম্বর। তো ধন্যবাদ আপনাকে। পল ভাই, আশঙ্কার কোনো কিছু রয়েছে কিনা, যে আমরা শুনি যে একটা সহিংসতার কথা শুনি, যে এটা কি আসলে এরকম কোনো কিছু হওয়ার কি আশঙ্কা আছে? দেখুন, আমি একটু আলাপ করি কয়েকটা পয়েন্টের উপরে। যেমন মেইলিং ভোটটা কেন আসলো? মেইলিং ভোটটা এটা ডেমোক্রেট পার্টির একটা প্রি প্ল্যান, পূর্ব পরিকল্পনা অনেক আগে থেকে, যে তারা মেইলিং ভোট হলে তাদের হাতটা একটু শক্ত থাকে, সেখানে আপনি 9-6 করার সুবিধা থাকে। তার একটাই প্রমাণ দেখেন, তারা বলছে যে কোভিড-19 এর মধ্যে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না, ভোট কেন্দ্রে গেলে আমেরিকার সব মানুষ কোভিড-19 মারা যাবে, এই ধরনের একটা ধারণা। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখেছি এই ডেমোক্রেটের দ্বারাই সাহস পেয়ে বিএলএম এর আমরা মুভমেন্ট দেখেছি। বিএলএম এর যখন মুভমেন্ট হয়, সমগ্র আমেরিকার বড় বড় শহরে আমরা দেখেছি হাজার হাজার লোক প্রোটেস্টের নামে মাঠে নেমে গেছে, মাস্ক নাই, কোনো সোশ্যাল ডিস্টেন্স নেই, তারপরে হাজার হাজার লোক নেমে আপনার লুটতরাজ করেছে, দোকানপাটে আগুন জ্বালিয়েছে, হাজার হাজার লোক। তখন কিন্তু কোভিড-19 তাদেরকে ধরে না, যারা প্রোটেস্ট করছে তাদেরকে কোভিড-19 ধরে না। আপনি যখন সুপার মার্কেটে যাচ্ছেন, আজকে আমি সুপার মার্কেটে গেছি, যাই দেখি এত ভিড়, দুপুর 12টার দিকে সুপার মার্কেটে আপনি যাচ্ছেন, আপনি রেস্টুরেন্টে যাচ্ছেন, আপনি চুল কাটছেন, মদের দোকান খোলা, সবই খোলা। কিন্তু যখন আপনার ভোটের কথা হচ্ছে, তখন আমরা বলছি না না, ভোট দিতে যাওয়া যাবে না, ভোট দিলেই করোনা আক্রমণ করবে। এই যে একটা জুজুবুরির ভয় আমাদের ডেমোক্রেট দেখিয়ে রাখছে, আসলেই আজকের দিনটার জন্যই তারা মেলিং ভোটের মধ্যে রাজি হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। পেনসিলভানিয়ায় 23,000, মার্ক ইট ডাউন, আপনারা নোট করতে পারেন, 23,277 ভোট কাউন্ট করার পর দেখেছে প্রতিটা ভোট আপনার জো বাইডেন পেয়েছে। তো আপনারা বুঝতেই পারেন, 5 বছরের একটা শিশু বুঝতে পারে। আমাদের সময় একবারে শেষ। যদি আচ্ছা, আমাকে একটু বলতে দেবেন, সময় নেই, আমরা দাদা শেষ করি, তারপরে সময় থাকে। আচ্ছা আচ্ছা, 1 মিনিটের জন্য। তো বলছি, ভোটটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার যে আমেরিকার মতন জায়গায় একটা ইলেকশন যে রিগড হয়ে গেল এরকম ভাবে। আর কোনো আশঙ্কা, কোনো আশঙ্কা আছে কিনা? কিসের আশঙ্কা? মানে কোনো আশঙ্কা যে মানে কোনো সহিংসতা বা এমন কোনো কিছু
ঘটার কোনো আছে কিনা এরকম কথা? শুনেন, আজ পর্যন্ত আমরা দেখেছি 2008 সালে দেখেন আমরা রিপাবলিকানরা হেরে গেছি, মেকেন 2012 সালে রমনি হেরে গেছে। আপনি দেখছেন মাঠে রাস্তায় কোথায় দেখছেন প্রোটেস্ট দেখছেন, কোনো আগুন জ্বালা পোড়া দেখছেন? দেখবেন না। রিপাবলিকানরা আগুন জ্বালায় পোড়ায় না। কিন্তু আজকে যদি জো বাইডেন প্রেসিডেন্ট না হয় তাহলে গোটা আমেরিকা জ্বলবে। এটা আপনাকে আমি এখানে বলে দিলাম, এই নোট ইট ডাউন। এই ব্ল্যাক লাইভ ম্যাটার বলেন, সবাই রাস্তায় নামবে। আমরা সময় একবারে শেষ পর্বে অনেক ধন্যবাদ নাসিনা আপা, ধন্যবাদ মুনমুন আপা, অনেক ধন্যবাদ। একটা মিনিট অনেক ধন্যবাদ। আমরা সিদ্ধাংশদার কথা শুনে আমরা শেষ করব, তার সময় থাকলে আপনাকে দেব। আচ্ছা, থ্যাংক ইউ। আপনাকে বলতেছি যে চিন্তার কোনো কারণ নাই, ওরকম কোনো গন্ডগোল হওয়ার কোনো সম্ভাবনা নাই। যেই জিতুন, কারণ দিস ইজ আমেরিকা, এটা আইনের দেশ, আইনের শাসন এখানে আছে। তবে এমনি দেখেন যে গতকাল ম্যানহাটনে যে বিক্ষোভ হয়েছে, সেখানে একটা মেয়ে পুলিশের গায়ে থুতু দিছে এবং একটা ভীষণ খারাপ গালি দিয়া পুলিশের গায়ে থুতু দিছে, এবং তার নাম হলো দেবিনা সিং। তার নাম থেকে বোঝা যায় সে হয়তো ভারতীয় ইমিগ্রেন্ট। দিস ইজ বাইডেন, তারা বাইডেনের পক্ষে আর কি ইয়ে করছে, মানে বিক্ষোভ করছিল। দিস ইজ ওয়ান অফ দি ইনস্ট্যান্ট, দিস শুড নট হ্যাপেন। কারণ পুলিশ, আপনি 911 কল করলে পুলিশই আসে, মানে দেবিনা সিংও আসবে না, বাইডেনও আসবে না। আচ্ছা, 2 নম্বরে সুন্দর খবর হলো, আমরা এখানে মারামারি না করলেও বরিশালে আমাদের দেশে বরিশালে বাইডেন এবং ট্রাম্প সমর্থকের মধ্যে মারামারি হয়েছে, 4 জন আহত হয়েছে। কাজে এটা আমরা ঠিক আছে, আমাদের প্রচুর ইয়ে আছে। তো নিউ জার্সিতে মারিজুয়ানা ইয়ে হয়েছে, লিগালাইজ হয়েছে, এবং কলোরাডোতে